কাতলা মাছের ভর্তা এইভাবে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আমাদের বাসায় যখন কাতলা মাছ আনেন তখন আমি কয়েকটা পিস তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে, যাতে পরের দিন আমি এই ভর্তাটা বানাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই যে দেখেন, এখানে আমি কাতলা মাছ আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে রেডি হয়ে চলে আসলাম ভর্তা বানানোর জন্য। এই ভর্তাটা বানাতে তেমন কোনো উপকরণ লাগবে না, তবে যারা ভর্তা লাভার তারা কিন্তু অবশ্যই এই লোভনীয় ভর্তাটা দেখবেন, পুরো রেসিপিটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা মিসিং করে যাবেন আজকের ভর্তায় আমি কি কি উপকরণ ব্যবহার করেছিলাম। এখানে কাঁচামরিচটা ফালি ফালি করে কেটে নিতে হবে, এই যে এই সাইজ করে কেটে নিতে হবে সবগুলো কাঁচামরিচ। যারা আমরা ঝাল খেতে পছন্দ করি বিশেষ করে, তারা কিন্তু এইরকমভাবে বেশি বেশি করে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেবেন। যেহেতু আমি কাঁচামরিচ লাভার আর কাঁচামরিচ খেতে পছন্দ করি স্পেশালি ভর্তাতে, যার কারণে একটু বেশি আমি কাঁচামরিচ ইউজ করলাম। আমার কিন্তু কাঁচামরিচ কাটা অলরেডি হয়ে যাচ্ছে, আপনারাও কিন্তু এরকমভাবে ফালি ফালি করে কেটে নেবেন। কাঁচামরিচটা একটা সাইডে রেখে এখন নিয়ে আসলাম এই কাতলা মাছ। বললাম না, যখন বাসায় কাতলা মাছ আনেন এইরকমভাবে তুলে রেখে দিই, কারণ আমার কাতলা মাছের ভর্তা অনেক বেশি ভালো লাগে। এখানে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে আমি ভালোভাবে ফ্রাই করতে পারি। এই ভর্তাটা বানাতে তেমন একটা কষ্ট হয় না, যার কারণে এই ভর্তাটা বানাতে আমার খুব বেশি ভালো লাগে। যাদের হাতে সময় অল্প তারা কিন্তু এই ভর্তাটা এইভাবে বানাবেন। আর যখনই বাসায় আপনারা এইভাবে একবার ভর্তাটা বানাবেন, দেখবেন আপনাদের বারবার এইভাবেই বানাতে মন চাইবে। কারণ খুবই ইউনিক একটা রেসিপি আর খুবই সিম্পল আর অনেক বেশি স্পেশাল। যারা প্রিয় মানুষদের জন্য ভর্তা অনেক সহজভাবে বানিয়ে খাওয়াতে চান, তারা কিন্তু প্রিয় মানুষদেরকে এইরকমভাবে ভর্তা নতুন নতুন ভর্তা বানিয়ে তাদের মনটা খেয়ে নিতে পারবেন। আমি তো আমার প্রিয় মানুষকে এরকমভাবেই ভর্তা বানিয়ে খাওয়াই, কারণ আমার প্রিয় মানুষটা এইরকম আমার হাতের ভর্তা খেতে পছন্দ করেন। যার কারণে আমি নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি দেখি এবং শিখে তারপর এইরকমভাবে ভর্তা বানিয়ে আমার প্রিয় মানুষটাকে খাওয়াই। এখানে কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার করে কেটে ভাজতে হবে। ব্রাউন কালার করে ভাজলে খেতে ভালো লাগে। আস্তে আস্তে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। যখনই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি তুলে নেব, তুলে আমি একটা সাইডে রেখে দেব। এই যে দেখেন, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। জাস্ট যখন আমি তুলে রেখে দেবো একটা সাইডে। সব তেলটা একটা তেল ঝরিয়ে তারপর কিন্তু তুলে নিতে হবে পেঁয়াজগুলো এরকমভাবে। আমরা বাঙালি, আর বাঙালিরা যদি ভর্তা ভাত না খায় তাহলে কি হয়? যখনই যেই রকম মাছ পাই চোখের সামনে ঠিক তখনই চিন্তা করি যে ভর্তা বানাবো, কারণ ভর্তা এত বেশি মজা লাগে আমার। এই যে সবগুলো মাছ কিন্তু এখন দিয়ে দিতে হবে। আর এই ভর্তা তেমন একটা কাটা নেই এই মাছের মধ্যে। আর যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু আপনারা এই ভর্তাটা বানাতে পারবেন। যেহেতু এই মাছের মধ্যে কাটা নেই, যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছিল আজকের এই ভর্তাটা। আস্তে আস্তে রেখে মাছগুলো ফ্রাই করতে হবে। আমার কিন্তু মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। আর মজার ব্যাপার হলো, এত বেশি মাছ দেওয়ার প্রয়োজন নেই, অল্প মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানানো যায়। ফাইনালি আমার দেখেন এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেল, একটু কাছ থেকে দেখাচ্ছি। আপনাদের জিভে জল চলে আসবে যদি আপনারা এইভাবে একবার ভর্তা বানিয়ে না খান, তাহলে বলবো এই মুহূর্তে যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খান, অনেক বেশি ভালো লাগবে আর মুখে রুচি ফেরত চলে আসবে। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ দেখেন আর লবণ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু একসাথে মাখো মাখো করে মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাই বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটার সাথে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভর্তা আইটেম আছে সেই ভর্তা আইটেমগুলো দেখে আসতে পারেন। এই যে দেখেন আমার কিন্তু হাতে মাখানো হয়ে গেল পেঁয়াজ মরিচ। কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা বানালাম।
এখন আমি দেখেন মাছগুলো তুলে রেখে দিলাম একটা বাটিতে। এখন কি করব, অনেক বেশি গরম ছিল, তারপরও কি করলাম, কাঁটা বেছে নিলাম। কারণ এই মাছের মধ্যে তেমন একটা কাঁটা নাই, যার কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। যাদের হাতে অল্প সময় তারা কিন্তু এই কাতলা মাছ দিয়েই ভর্তাটা বানাবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভর্তা আইটেমটা কীরকম হয়েছে। এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু এই গরম গরম কাঁটা বেছে নিচ্ছি। এত গরম ছিল মাছ, যার কারণে ফাইনালি আমি ঝুরঝুরু করে কাঁটা বেছে নিলাম, কারণ কাঁটা যদি একটা থাকে তাহলে গলায় ভেদে যাবে। যার কারণে আমি খুব সুন্দর করে দেখেন কাঁটা বেছে এখন আমি মাখিয়ে নিলাম। এখন হাতে মাখিয়ে ভর্তা বানানোর পালা। ভর্তাটা এখন আমি মেক করে নেব। এই যে আমি ভর্তাটা মেক করে নিচ্ছি, কালার কম্বিনেশনটা কীরকম হয়েছে, অনেকটা লোভনীয় না? আপনারা যদি এই লোভনীয় ভর্তাটা বানাতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে গিয়ে বানিয়ে খেয়ে নিন, দেখবেন আপনাদের বিশেষ করে ভালো লাগবে এই ভর্তাটা। আর কোনোভাবে বানাতেই চাইবেন না, শুধু বলবেন যে এইরকমভাবেই আমি ভর্তাটা বানাই। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করে নেব। আমার কিন্তু ভর্তা মেক করা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অনেকগুলো ভাতও খেতে পারবেন। আর এই রেসিপিটা থাকলে আর এক্সট্রা কোনো কিছু নেবেন না, শুধু বলবেন এই ভর্তা ভাত দিয়েই খেয়ে পেট ভরে উঠি। এই যে আমার পরিবেশন করা হয়ে গেল। এখন তো আমার ছেলেও চলে আসছে যে আম্মু আমি ভর্তা দিয়ে ভাত খাবো। আমি বলছি বাবা একটু ওয়েট করো, আমার ভর্তা মেক করা হয়ে গিয়েছে, এখন তুমি খেয়ে নিবে। আমার ছেলেকে খাইয়ে এখন আমি নিজেও খেতে বসে পড়বো। তবে গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ভর্তা রেসিপি নিয়ে।